ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে দুই দেশের উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শতাব্দী প্রাচীন সভ্যতার সম্পর্কের কথা উল্লেখ করে এবং ত্রয়োদশ শতাব্দীর একটি ফার্সি কবিতা উদ্ধৃত করে তেহরান জানিয়েছে, এই অঞ্চলে উত্তেজনা প্রশমনে সাহায্য করতে তারা প্রস্তুত। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ভারত পাকিস্তান উভয়কেই ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। এই অঞ্চলে শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক ও সভ্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠেছে। অন্যান্য প্রতিবেশীর মতো আমরাও তাদের অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি। এই কঠিন সময়ে বৃহত্তর বোঝাপড়া গড়ে তোলার জন্য তেহরান, ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত। এই পোস্টের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ শতাব্দীর বনি আদম কবিতার কয়েকটি চরণ জুড়ে দিয়েছেন, যেখানে বলা হয়েছে, মানুষ এক অখণ্ড সত্তার অংশ, তাদের সৃষ্টির মূল এক ও অভিন্ন। যদি একজন যন্ত্রণায় কাটায় তবে অন্যরাও স্বস্তি পায় না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও 2009 সালে ইরানের জনগণকে নওরোজের শুভেচ্ছা জানাতে বনি আদম নামের এই কবিতার চরণ উদ্ধৃত করেছিলেন। এদিকে সৌদি আরবও ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের প্রস্তাব দিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এরই মধ্যে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোনও করেছেন।